হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা নাও হাতে এবং চলে এসো পেজ নাম্বার। তোমাদের যে আজকে অধ্যায়টা করাবো রাশিবিজ্ঞান চলে এসো 11 নম্বর অধ্যায়। দেখো রাশিবিজ্ঞান আমাদের ক্লাসগুলো চলছে। তোমাদের এর আগের দুটো ক্লাস দেওয়া হয়ে গেছে। দেখো কষে দেখি 11.1 এখানে পার্ট 1 ক্লাস দিয়েছি এবং পার্ট 2 ক্লাস দিয়েছি। পার্ট 1 ক্লাসে তোমাদের 1 থেকে 4 অবধি দেওয়া হয়েছে এবং পার্ট 2 ক্লাসে 5 থেকে 7 পর্যন্ত, 5 থেকে 7, ঠিক আছে, এই অঙ্কগুলো দেওয়া হয়ে গেছে পার্ট 1 পার্ট 2 ক্লাস। আজকে আমরা পার্ট 3 ক্লাসে নিয়ে এসেছি 8 থেকে এমসিকিউ অঙ্কগুলো নিয়ে এসেছি আমরা, এমসিকিউ এবং এসএকিউ। চলো, তো আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় খুব আসে এখান থেকে। তো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। দেখো এখানে 8-এর 1 নম্বর যে প্রশ্নটা বলছে, দেখো নিম্নের বলতে এই যে আমাদের অপশানগুলো দেওয়া আছে, নিম্নের কোনটি তথ্যের চিত্র উপস্থাপন করে। দেখো তথ্যের চিত্র উপস্থাপন কখন করবে সেটা একমাত্র এ নাম্বার অপশানটি হবে দণ্ডলেখ। কাঁচা তথ্য তো হবে না। এই যে কাঁচা তথ্য, দেখো আমরা যে তথ্যগুলো দেখাচ্ছিলাম তোমাদের, তাই না, এই যে তথ্যগুলো কিন্তু দণ্ড স্থাপন হয়নি। তারপরে কর্মযোগী পরিসংখ্যা তো আমরা দেখেছি, দণ্ড স্থাপন হয়নি। আর পরিসংখ্যা বিভাজন ছক যে তৈরি করেছি এখানেও কিন্তু দণ্ডলেখ স্থাপন হয়নি। তো একমাত্র দেখো এই যে কোনো তথ্যের চিত্র উপস্থাপন করবে সেটা একমাত্র দণ্ডলেখ হতে হবে। দেখো দণ্ডলেখ জিনিসটা কি তোমাদের বলি, বই থেকে দেখাই। দেখো 163 পাতায় তোমরা যদি দেখো না, এই যে দেখো, তো দণ্ডলেখ দেখো, এই যে এইভাবে আয়তলেখ কীভাবে দণ্ডলেখ তৈরি হয়েছে দেখো। তো এগুলো কিন্তু তথ্যের চিত্র উপস্থাপন, তাই না, দণ্ডলেখ বলা হয় এগুলো। পরিসংখ্যা, পরিবারের সংখ্যা এভাবে দেওয়া আছে, খাদ্যের জন্য দৈনিক খরচ। তাহলে এই যে আমাদের তৈরি হয়েছে যে ছকটা, তো এটা কিন্তু আমাদের দণ্ডলেখ। তো চিত্র উপস্থাপন করবে কিসে, আমাদের দণ্ডলেখ হতে হবে। এই নাম্বার অপশানটা তোমরা অ্যান্সার দিয়ে দেবা। পরে দেখো 2 নম্বর প্রশ্নটা, আমাদের কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যের প্রসার বের করতে বলেছে। দেখো তথ্যের প্রসার কি করে বের করতে হয় তোমাদের কিন্তু আমি পার্ট 1 ক্লাসেই দেখিয়ে দিয়েছি। এই যে এখানে 3 নম্বর এবং 4 নম্বর যে অঙ্কের জন্য আমাদের প্রসার বের করতে হয়েছিল। এই জন্য তোমাদের বলবো যে এই ক্লাসটা দেখার আগে তোমরা পার্ট 1 ক্লাস এবং পার্ট 2 ক্লাস আগে দেখানো ভালো করে, তখন কিন্তু রাশিবিজ্ঞান ভালো বুঝতে পারবা। তো প্রসার বের হয় তোমাদের এখানে বলে দেবো আমি। তথ্যের প্রসার বের হয়, এখানে তথ্যের উচ্চমানটা দেখবা, সবচেয়ে বড় মানটা যেরকম 32 পেয়ে যাবা, এটা হচ্ছে উচ্চমান। আর নিম্নমানটা দেখবা, নিম্নমানটা এখানে 6 পাবা। তার উচ্চমান থেকে নিম্নমান বিয়োগ করলে প্রসার পাওয়া যায়, ঠিক আছে। এই যে প্রসার সমান সমান হয়, উচ্চমানটা আছে 32 আর নিম্নমানটা আছে 6। তার 32 থেকে 6 বিয়োগ করে তোমরা পেয়ে যাবে কত, 26 পেয়ে যাবে। 26 দেখো ডি নাম্বার অপশানে আছে, তা তথ্যের প্রসার আমাদের 26। এরপরে চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো 3-এর প্রশ্নটা আমাদের বলেছে এই যে শ্রেণীগুলি দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো শ্রেণী দৈর্ঘ্য কিন্তু আমরা বের করতে শিখেছি। বলবো পার্ট 1 ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ছকটা তৈরি করেছিলাম পরিসংখ্যা বিভাজন ছক, সেখানে শ্রেণী দৈর্ঘ্য কী করে বের করতে হয় সেখানে কিন্তু দেখিয়েছিলাম। শ্রেণী সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ, শ্রেণী সীমানা। দেখো শ্রেণী সীমানা আর শ্রেণী সীমা দুটো ঘর ছিল সেখানে, তাই তো। তাহলে আমরা যদি দেখি এই ক্ষেত্রে, দেখো এখানে 1 থেকে 5 আবার 6 থেকে 10, তাহলে এখানে শ্রেণী সীমানায় সাজানো নাই। তাহলে এই যে শ্রেণীগুলো আছে এই শ্রেণীগুলোকে শ্রেণী সীমানায় তৈরি করে নিতে হবে। শ্রেণী সীমানায় আমরা কীভাবে তৈরি করতাম সেটা তোমাদের দেখাবো। দেখো এই যে আমাদের এখানে শ্রেণীগুলো আছে না, 1 থেকে 5 আছে, 6 থেকে 10 আছে, এভাবে আছে আমাদের শ্রেণীগুলো। তো এই শ্রেণীগুলো শ্রেণী সীমানায় সাজানো নাই, যেহেতু 1 থেকে 5 তারপর 6 হয়ে গেছে। মানে এই 5টা যদি এখানেও আসতো 5, তখন বলতাম যে হ্যাঁ শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা সমান। কিন্তু এখন কিন্তু শ্রেণী সীমানায় নাই। সেটা কিভাবে তৈরি করবা, সেটা তৈরি করার জন্য তোমাদের এক কাজ করতে হবে, যেটা আমরা করেছিলাম পার্ট 1 ক্লাসে। এই যে 1 থেকে আমরা হাফ কমাবো, মানে 1 থেকে 0.5, এই যে 0.5 কমাবো আর 5-এর সঙ্গে 0.5 যোগ করব। তাহলে 1 থেকে যদি এটা 0.5 মাইনাস করে দিই, মানে 1 তো আছে, তাই 1.0 নিলাম, তা আমরা মাইনাস করব 0.5, তাই তো, বাদ দিব, মাইনাস করব। তো এখানে যে মাইনাস করো না, এটা 5 পাবা
আর এটা যে 10 বানালো এখানে একটা এখানে চলে আসলো, ঠিক আছে, তো এখানে শূন্য হয়ে গেছে, তাহলে এটা আমাদের শূন্য দাঁড়াবে। তো এই যে দেখো 0.5, তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে এখানে 0.5 পেয়ে যাবা। আর 5 থেকে 0.5 যদি যোগ করো তাহলে 5.5 পেয়ে যাবে। তো এইভাবে এটা চলে আসবে। দেখো 6 থেকে হাফ কমালে 5.5 হবে 5.5, আর এখানে 10.5। এইভাবে কিন্তু আমরা শ্রেণীর সীমানা তৈরি করেছিলাম, ঠিক আছে। শ্রেণীর সীমানা তৈরি করে এটা হচ্ছে আমাদের উচ্চমান, এটা নিম্নমান। দেখো উচ্চমান থেকে নিম্নমানটা যদি বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো শ্রেণী দৈর্ঘ্য। উচ্চমান শ্রেণী সীমানার উচ্চমান থেকে নিম্নমান বিয়োগ করবা, শ্রেণী দৈর্ঘ্য হয়ে যাবে। তাহলে এই যে বিয়োগ করে এখানে এটা আমাদের 0, আর এটা 5টা নেমে যাবে আমাদের। তাহলে এটাই কিন্তু আমাদের কি শ্রেণী দৈর্ঘ্য। এভাবে কিন্তু আমরা শ্রেণী দৈর্ঘ্য বের করেছিলাম। ওকে, তো শ্রেণী দৈর্ঘ্য কত পেলাম? এটা 5.0 বলতে এটা 5, দশমিকের ডান থেকে শূন্যর দাম হয় না, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কিন্তু আমরা 5 পাবো। ওকে, এই যে 5, যেটা আমাদের বি নাম্বার অপশানটা হবে। অনেকে ভুল করে দেয় এখানে যে শ্রেণী দৈর্ঘ্য যে উচ্চ থেকে নিম্ন বিয়োগ করতে হবে, 5 থেকে 1 বিয়োগ করে দেয়, সেটা 4 পেয়ে যায়। 4 অপশানে আছে, তো 4 অ্যান্সারটা দিয়ে দেয়, কিন্তু ভুল হয়ে যাবে। এখানে কিন্তু শ্রেণীর সীমা আছে, এগুলো শ্রেণীর সীমানা নয়। তো শ্রেণী দৈর্ঘ্য পেতে হলে শ্রেণী সীমানার, এই যে আমরা শ্রেণী সীমানা তৈরি করলাম, এগুলো হচ্ছে শ্রেণী সীমা, আর এটা হচ্ছে শ্রেণী সীমানা। তো শ্রেণী সীমানা তৈরি করে শ্রেণীর সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ করবা, তখনই তোমরা পেয়ে যাবা শ্রেণী দৈর্ঘ্য। তো শ্রেণী দৈর্ঘ্য কিন্তু 5 হবে। পরের প্রশ্ন আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো 4এর প্রশ্নটা আমাদের বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার শ্রেণীর মধ্যবিন্দু যথাক্রমে, মধ্যবিন্দুগুলি দেওয়া আছে 15, 20, 25, 30। তো বলছে এখানে যে শ্রেণীর মধ্যবিন্দু 20 সেই শ্রেণীটি বের করতে বলেছে। মানে কোন শ্রেণী আছে এখানে, যে অপশানগুলো আছে, কোন শ্রেণীটির মধ্যবিন্দু 20 হবে। তো এখানে অঙ্কটা দুইভাবে করা যাবে। একটা অপশান চেক করে করতে পারবা, আর একটা মানে বেসিক নিয়মে। দেখো বেসিক নিয়মটা আমি দেখাই। এই যে আমাদের 8-এর 4 নম্বর অঙ্কটা, দেখো বেসিক নিয়মটা কি, যে 15, 20, 25, 30 আছে না, তাহলে এই যে দেখো তো এখানে যে মধ্যবিন্দুগুলো দেওয়া আছে কত করে বৃদ্ধি পাচ্ছে, 15 থেকে 20, 20 থেকে 25, 5 করে বৃদ্ধি পেয়েছে, এই যে 5। এবার তোমরা 5কে 2 দিয়ে ভাগ করে দেবা, ঠিক আছে। নিয়মটা দেখো, বেসিক নিয়ম। তা 5কে 2 দিয়ে ভাগ করলে তোমরা পাবা 2.5 পাবা। 5-এর অর্ধেক আড়াই, 2.5। এবার তোমরা করবা কি, এই যে আমাদের যেটা 20 আছে না, এই যে 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 শ্রেণীর মধ্যবিন্দু 20, সেই শ্রেণীটি যে বের করতে বলেছে, তা তোমরা এক কাজ করবা, এই যে 20 থেকে তোমরা এই যে আড়াই, এই যে আমাদের 2.5 মাইনাস করবা একবার। মাইনাস করলে শ্রেণীর নিম্নমানটা পেয়ে যাবা। দেখো মাইনাস করলে এটা 5 এটা আমাদের 9 হয়ে যাবে, কারণ এটা যেখানে 10 বানালাম এখান থেকে তো ধার নিয়েছি, মানে 19 হয়ে যাবে। তাহলে 19 থেকে 2 চলে গেল, মানে এটা 17। তো এটা 17.5। আর একবার কি করবা, এই যে 20 আছে, 20-র সঙ্গে এই যে যেটা পেলা ভাগ করে 2.5, এটা একবার যোগ করে দেবা। একবার বিয়োগ করবা 20 থেকে, একবার যোগ করবা, এখানে যোগ করে পাবা 22.5 পেয়ে যাবা। তাহলে আমাদের যে শ্রেণীটি তৈরি হবে, যে নিম্নমানটা আগে লিখতে হয়, এই যে 17.5 থেকে 22.5, এই যে আমাদের শ্রেণী, এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। যেটা হচ্ছে বেসিক নিয়ম, এভাবে করে নিতে পারবা। দেখো অপশান কোনটা, 17.5 থেকে 22.5, যেটা বি নাম্বার অপশানটা আছে, ঠিক আছে। এবার অপশান চেক করে যদি আমি নিয়মটা বলি, তো তোমরা দেখো অপশানগুলো চেক করা মানে, আমি যদি বি নাম্বার অপশানটাই বলি, যে শ্রেণীর মধ্যবিন্দু, দেখো আমাদের কোনো একটা শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান পাওয়ার যেটা নিয়ম, তোমাদের পার্ট 1 ক্লাসে দেখিয়েছি, যে শ্রেণী সীমানার নিম্ন এবং উচ্চ যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। তো এই দুটোকে যোগ করো আর 2 দিয়ে ভাগ করে দাও। তো এই দুটোকে যোগ করলে তোমরা কত পাবা, দেখো এই দুটোকে যোগ করে তোমরা কিন্তু পেয়ে যাবা 40 পেয়ে যাবা। এই যে দেখো 17.5 আছে, আর এখানে 22.5, তাই তো। এই দুজনকে যদি যোগ করা হয়, তাহলে যোগ করে তোমরা দেখো 5 5 0, 7 2 9, 1 10 0, 2 1 3, হাতের 1 4, দেখো 40.5 বলতে আমরা 40 পেয়ে গেলাম না। এবার নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, আর 2 দিয়ে ভাগ করলে দেখো আমরা পেয়ে যাব 20, এই যে মধ্যবিন্দু 20। তাহলে সেই শ্রেণীটি হবে এই যে বি নাম্বার অপশানটা। বাকি অপশানগুলো যদি তোমরা
যোগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 20 আসবে না, একমাত্র 20 পাবা বি নাম্বার অপশানে। তাহলে অপশান চেক করে তোমরা করতে পারবা, অপশান চেক করে খুব সহজে হয়ে যাবে, কিন্তু তোমাদের প্রত্যেকটা অপশান চেক করতে হবে। তোমরা এ বি চেক করে তোমরা দেখো বিটাই পেয়ে যাবা, যখনই বিটা পেয়ে যাবো বাকি সি আর ডি চেক করা দরকার নাই। যদি অপশানটা ডি নম্বরে থাকে তাহলে তোমাদের সবগুলোই চেক করতে হবে, ঠিক আছে। আমি দুটোই নিয়ম দেখিয়ে দিলাম, তোমাদের যেটা নিয়ম ভালো লাগে সেটা করতে পারো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলবো তোমাদের, কোনটা নিয়ম ভালো লাগলো, প্রথম নিয়মটা না অপশান চেক করা নিয়মটা? প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়ম, যে নিয়মটা তোমাদের ভালো লাগবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা যে প্রথম নিয়মটা ভালো লাগলো না দ্বিতীয় নিয়মটা ভালো লাগলো। পরে আমরা চলে আসবো 5 নাম্বার প্রশ্ন। 5-এর প্রশ্নটা বলছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য 6, তো শ্রেণীটির নিম্ন সীমা কত হবে? শ্রেণীর মধ্যমান আর শ্রেণী দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে, তো শ্রেণীর নিম্ন সীমা বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা একটা শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা আমরা ধরে নিচ্ছি প্রথমে। তো আমরা প্রথমে দেখো যে এটা 8-এর 5 নম্বর আমরা লিখব, ধরি শ্রেণীর, আমরা শ্রেণী ধরে নিব। আচ্ছা শ্রেণীর বানানটা একটা আমি ঠিক করি, শ্রেণীর এটা হচ্ছে আমাদের মধ্যময় ঋষি আছে, ওকে। শ্রেণীর নিম্নমানটাকে আমি নিয়ে নেব ইয়ে, এবং শ্রেণীর উচ্চমানটাকে আমি নিয়ে নেব বি। তাহলে শ্রেণীর যে মধ্যবিন্দু বা মধ্যমান, দেখো কিভাবে পাওয়া যায় মধ্যমান বা মধ্যবিন্দু। এই যে শ্রেণীর নিম্ন উচ্চ যোগ করে, মানে উচ্চ নিম্ন, দেখো আমি এখানে যদি যোগটা দেখাই যে উচ্চ যোগ নিম্ন করলাম, তাকে 2 দিয়ে ভাগ করব, এইভাবে কিন্তু শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান পাওয়া যায়। যে মধ্যমানটা কিন্তু এখানে 10 বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা এক কাজ করি, বি প্লাস এ সমান এটা 2 দিয়ে বর্গগুণ করলে এটা 20 হয়ে যাবে। তাহলে এখানে আমি 1 নং নাম দিয়ে দিলাম। এবার শ্রেণী দৈর্ঘ্য, দেখো শ্রেণী দৈর্ঘ্য আমরা কি করে পাবো? শ্রেণী দৈর্ঘ্য পাওয়ার যেটা নিয়ম ছিল সেটা ছিল এই যে শ্রেণীর উচ্চমান থেকে নিম্নমান বিয়োগ করে, এই যে উচ্চমান থেকে নিম্নমান বিয়োগ করলে আমাদের শ্রেণী দৈর্ঘ্য, এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য বলে দিয়েছে 6, তাহলে আমাদের 6-এর সঙ্গে সমান। এটাকে আমি 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে 1 নং 2 নং সমাধান করে আমাদের এখানে কার মানটা, এর মানটা দরকার, মানে শ্রেণী নিম্নমানটা। তাহলে এর মানটা পেতে গেলে দেখো আমাদের বিকে কাটাবো, অপনয়ন করব। তাহলে এখানে প্লাস আছে তো মাইনাস করলাম, মাইনাস আছে তো প্লাস, এটা প্লাস আছে মাইনাস, অপনয়ন, তাহলে বি কেটে যাবে, এখানে এ যোগ করে 2a পেয়ে যাবা। এটা 20 থেকে 6 বাদ দিবা, এটা 14 হয়ে যাবে, 2 7 14, তাহলে এর মানটা আমরা 7 পেয়ে গেলাম। তা দেখো অতএব নিম্নমান যে বের করতে বলেছিল শ্রেণীর নিম্নমান আমরা কত পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম। তো 7 দেখো অপশান আমাদের আছে, যেটা বি নাম্বার অপশানটা আমরা পেয়ে গেলাম। পরে আমরা চলে আসবো 9-এর প্রশ্নগুলো। 9-এর এ নাম্বারটা দেখো, এখানে বলছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু, মানে মধ্যমানটা এম বলে দিয়েছে, উচ্চ শ্রেণীর সীমা ইউ হলে নিম্ন শ্রেণীর সীমানাটি কত? আচ্ছা, নিম্ন মানটা বের করতে বলেছে। তো এখানে আমরা দেখো আমরা এখানে ধরে নিব 9-এর এ নাম্বারটা, তো আমরা ধরে নিচ্ছি শ্রেণীর নিম্নমানটাকে এখানে দেখো আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। আর উচ্চমান কিন্তু ইউ দেওয়া আছে শ্রেণীর উচ্চমানটা। তো শ্রেণীর মধ্যমান কি করে পাওয়া যায়? দেখো মধ্যমান পাওয়ার যেটা নিয়ম, এই যে নিম্নমান যোগ উচ্চমান যেটা ইউ আছে, নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মধ্যমান, যে মধ্যমানটা বা মধ্যবিন্দু বলে দিয়েছে এম। মধ্যবিন্দু আর মধ্যমান একই জিনিসটা, আমরা যে ছকে দেখিয়েছিলাম পরিসংখ্যা বিভাজন ছক, মধ্যমান লিখেছিলাম, সেই মধ্যমানগুলি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে এখানে এম বলেছে এম এর সঙ্গে সমান। এবার এখান থেকে এক্সের মানটা বের করে নিতে হবে, এই যে নিম্ন মানটা, তখনই আমরা নিম্ন শ্রেণীর সীমানাটি পেয়ে যাব। তাহলে এখানে বর্গগুণ করে নাও, এই যে 2 আর m গুণ হয়ে যাবে, এক্স প্লাস ইউ এটা 2m হয়ে যাবে।
তাহলে এখানে যদি এক্সের মানটা বের করি সেটা 2m মাইনাস ইউ। তাহলে এই যে আমাদের অ্যান্সার, যেটা আমাদের বলেছিল দেখো প্রশ্নে, এই যে নিম্ন শ্রেণীর সীমানাটি হলো, এখানে অতএব দিয়ে আমরা লিখে নেব নিম্ন, আচ্ছা আমাদের নিম্ন শ্রেণীর সীমানাটি, এই যে দেখো নিম্ন শ্রেণীর সীমানাটি, সীমানা দেখো সীমানা, নিম্ন শ্রেণীর সীমানাটি হলো, যেটা আমরা পেলাম 2m মাইনাস ইউ। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 9-এর, এখন 9-এর বি নাম্বারটা। প্রশ্নটা বলছে একটি অবচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান দেওয়া আছে 42, শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 10, তাহলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা বের করতে বলেছে। তো এই অঙ্কটা একদম 8-এর যে 5 নাম্বারটা করালাম সেরকমই আছে। চলো দেখো, তো প্রথমে আমাদের কোনো একটি শ্রেণীর নিম্ন শ্রেণী এবং উচ্চ শ্রেণী, নিম্নমান এবং উচ্চমান আমরা ধরে নিব। তাহলে আমরা ধরি আচ্ছা শ্রেণী বানানটা আবার আমি ভুল করছি, এখানে মধ্যনে ঋষি হবে, এই যে দেখো এখানে ঋষিকার আসবে। শ্রেণীর উচ্চমান, দেখো উচ্চমানটা আগে লিখি, শ্রেণীর উচ্চমানটাকে আমরা নিয়ে নেব এ নিলাম, এবং শ্রেণীর নিম্নমানটাকে আমি বি ধরে নিলাম। এবার যেটা আমাদের দরকার শ্রেণীর মধ্যমান। দেখো শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু কী জিনিসটা, তো এর শ্রেণীর মানটা শুধু দীর্ঘই চলে আসছে আমার, কি জানি, শ্রেণীর মধ্যমান, এখানে আমাদের মধ্যবিন্দু বলেছে, চলো মধ্যবিন্দু আমি লিখব, মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান পাওয়ার যেটা নিয়ম, এই যে দেখো উচ্চ নিম্ন যোগ করবা, এই যে আমাদের যেরকম উচ্চ হচ্ছে এ যোগ নিম্ন বি, উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করো, এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু। তারপর যেটা আমাদের দেওয়া আছে এখানে যে এ প্লাস বি, শ্রেণীর মধ্যবিন্দুটা কিন্তু প্রশ্নে বলে দিয়েছে কত 42, তো এটা হচ্ছে আমাদের 42-এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে এ প্লাস বি সমান 42 দিয়ে যদি গুণ করে দিই, তো এটা আমরা পেয়ে যাব 84 পেয়ে যাব। একে আমি 1 নং নাম দিয়ে দিলাম। এবার শ্রেণী দৈর্ঘ্য যদি আমরা বের করি, দেখো শ্রেণী দৈর্ঘ্য কী করে পাওয়া যায়, তো শ্রেণীর উচ্চমান থেকে নিম্নমানটা বিয়োগ করতে হয়, এই যে উচ্চমান থেকে নিম্নমান বিয়োগ করো, এটাই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। আর শ্রেণী দৈর্ঘ্য এটা আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে, শ্রেণী দৈর্ঘ্য আমাদের কত বলেছে দেখো, যেটা 10 বলেছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 10-এর সঙ্গে সমান, একে আমি নাম দিয়ে দেব 2 নং। এখন 1 এবং 2 দেখো এদেরকে যদি আমি পাশাপাশি লিখি, এ প্লাস বি সমান 84 ছিল, আর এ মাইনাস বি সমান 10 ছিল। এটা আমরা অপনয়ন করলে দেখো বি কেটে যাচ্ছে, এটা 2a, এখানে যোগ করো, এটা আমরা পেয়ে যাব 94, যদি কাটাকাটি করো তাহলে 2 4 8, এটা চলে আসলো আমাদের 1 14, 2 7 14, তাহলে এর মানটা পেয়ে যাবো আমরা 47। তাহলে আমরা শ্রেণীর উচ্চমানটা পেয়ে গেছি। এবার শ্রেণীর নিম্নমানটা, তাহলে এর মানটা আমরা 1 নঙে বসিয়ে দেবো। তাহলে এখানে অপনয়ন যেভাবে করতাম ক্লাস 9-এ, তোমরা তো ক্লাস 9-এই পড়াশোনা করছো, ক্লাস 9-এ তোমরা শিখেছো ফার্স্ট সামেটিভে যে অপনয়ন যেভাবে ছিল, যে এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেবো। 1 নং সমীকরণে এ সমান 47 বসিয়ে পাই। তাহলে এখানে লক্ষ্য করে যে 1 নংটা আছে, এর জায়গায় আমরা বসাবো 47 প্লাস, তারপরে আমাদের কি আছে বি আছে,
বি সমান সমান তারপরে আছে 84, তো বি সমান সমান এখানে 84 থেকে এতে -47 বিয়োগ হয়ে যাবে, তাহলে বি সমান সমান বিয়োগ করো 7 কত দিলে 14, এটা 7 দিলে, আর এটা হয়ে গেল 7, আর 4 কত দিলে 7, এটা 3 দিলে, দেখো এটা 37 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেছি মান। দেখো তো আমাদের এখানে এই যে শ্রেণীর উচ্চমান এবং নিম্নমান যে বের করতে বলেছিল আমরা কিন্তু বের করে নিয়েছি। তার অতএব লিখে দেবো শ্রেণীর উচ্চমানটা পেলাম কত, এই যে এর মানটা যেটা হচ্ছে আমাদের 47, এবং শ্রেণীর নিম্নমানটা পেয়ে গেলাম 37। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 9-এর সি নাম্বারটা। দেখো 9-এর সিটা কি বলছে, দেখো এখানে আমাদের একটি ছক দেওয়া আছে, শ্রেণীসীমা আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তো বলছে উপরে পরিসংখ্যা বিভাজন তালিকার প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত। এই যে প্রথম শ্রেণীটা আছে এর পরিসংখ্যা ঘনত্ব চেয়েছে। দেখো পরিসংখ্যা ঘনত্ব আমরা কি করে পেতাম, তোমরা পার্ট 1 ক্লাসে দেখেছো যে পরিসংখ্যাকে, এই যে পরিসংখ্যাটা 3 আছে, এই পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিতাম। শ্রেণী দৈর্ঘ্য দেখো, তো শ্রেণী দৈর্ঘ্য আমরা কীভাবে বের করতাম, শ্রেণী দৈর্ঘ্য বের করতে হবে এখানে। দেখো শ্রেণীগুলো লক্ষ্য করো, 70 থেকে 74, আবার 75 থেকে 79, মানে 74 আছে, 74 ফিরে আসেনি। তাহলে এখানে শ্রেণীগুলো শ্রেণী সীমায় আছে, শ্রেণী সীমানায় নাই। তো শ্রেণী দৈর্ঘ্য পেতে হলে এই শ্রেণীগুলোকে শ্রেণী সীমানায় তৈরি করে নিতে হবে। শ্রেণী সীমানায় কী করে তৈরি করবা, তো 70 থেকে হাফ কমাতে হবে আর 74-এর সঙ্গে হাফ বাড়াতে হবে। তাহলে এখানে যদি হাফ কমাও, 70 থেকে হাফ কমালে এটা 69.5 পেয়ে যাবা, মানে 0.5 বিয়োগ করবা 70 থেকে, সেটা 69.5 থেকে, আর 74-এর সঙ্গে যে 74 আছে, এই 74 থেকে আমরা হাফ বাড়াবো, মানে 0.5 বাড়াবো। তাহলে এই যে করে নিলাম, এটা হলো আমাদের শ্রেণী সীমানা। শ্রেণী সীমানার এটা হচ্ছে নিম্নমান, এটা হচ্ছে উচ্চমান। এবার যদি আমরা শ্রেণী দৈর্ঘ্য বের করতে চাই, দেখো শ্রেণী দৈর্ঘ্য, তো শ্রেণী দৈর্ঘ্য আমরা পেয়ে যাব, এই যে উচ্চমান থেকে নিম্নমান বিয়োগ করব, মানে এখানে আমাদের বিয়োগ দেখাতে হবে। যে আমি যদি বলি বিয়োগটা, এখানে বিয়োগটা করে দেখাই আমি, এই যে 74.5 থেকে 69.5 আমরা বিয়োগ করব, এটা 0 হয়ে যাবে। আচ্ছা 9 কত দিলে 14, এটা আমাদের 5 দিলে, 7টা 6 হয়ে যাবে, 6 মিলে গেল, তাহলে 5.0, মানে এখানে আমরা 5 পেয়ে গেলাম। দেখো শ্রেণী দৈর্ঘ্য উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে আমরা কত পেলাম, 5 পেয়ে গেলাম না। তো এই হয়ে গেল আমাদের শ্রেণী দৈর্ঘ্য। এভাবে কিন্তু শ্রেণী দৈর্ঘ্য বের করে নিতে হবে তোমাদের। ওকে, তারপরে আমাদের যে বের করতে বলেছে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। দেখো পরিসংখ্যা ঘনত্ব, আমরা এখানে লিখে দেবো প্রথম শ্রেণী, মানে এই শ্রেণীটা, প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব আমরা কি করে পাবো, এই যে দেখো নিয়মটা হচ্ছে পরিসংখ্যাকে, এই যে পরিসংখ্যা 3 আছে, প্রথম শ্রেণীর পরিসংখ্যা 3, এই পরিসংখ্যাকে ভাগ করে দিবা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে, পরিসংখ্যাকে ভাগ করবা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে, এই যে 5 দিয়ে ভাগ করো, এটা ভাগ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 6টা আছে বলে দশমিক জন্য 0 নিয়ে নাও, 5 6 30। দেখো তার পরিসংখ্যা ঘনত্ব আমরা কত পেয়ে গেলাম, আমরা পেয়ে গেলাম যে মানটা 0.6। ঠিক আছে, 0.6, এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে করে নিতে হবে আমাদের। দেখো এবার আমরা চলে আসবো ডি নাম্বার প্রশ্নে। ডি নাম্বার প্রশ্নটা দেখে নেবো কী বলছে। এখানে ডি এর প্রশ্নটা বলছে যে সি প্রশ্নের, এই যে সি প্রশ্নটা করালাম না, সি প্রশ্নের শেষ শ্রেণীর, এই যে শেষ শ্রেণী আছে, শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত। দেখো এই যে শেষ শ্রেণীটা আছে এর আপেক্ষিক পরিসংখ্যা বের করতে বলেছে। আপেক্ষিক পরিসংখ্যা কী করে পাবো, দেখো আপেক্ষিক পরিসংখ্যার নিয়মটা হচ্ছে যে শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা বের করতে বলবে সেই শ্রেণীর পরিসংখ্যা বাই, এই যে মানে 8 বাই মোট পরিসংখ্যা, এই যে মোট পরিসংখ্যা যোগ করে নেব, যতগুলি পরিসংখ্যা আছে তাদের যোগফলটা 8 বাই মোট পরিসংখ্যা।
তোমাদের দেখো বইতে আছে, আমি বইতে দেখাবো 155 পেজে, তোমরা যদি চলে এসো। তো কোনো শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা পাওয়া যাচ্ছে, উক্ত শ্রেণীর পরিসংখ্যা মানে যে শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা জানতে চাইবে তার পরিসংখ্যাটা বাই মোট পরিসংখ্যা, যতগুলি পরিসংখ্যা থাকবে তাদের যোগফলটা এখানে হবে। তাহলে এই নিয়মটাই কাজে লাগাবো আমরা। তাহলে এখানে আমরা 9 ডি এর প্রশ্নটা যদি করি, দেখো তাহলে আমরা আপেক্ষিক পরিসংখ্যা যেটা দেখাতে বলেছে শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা, এই যে আপেক্ষিক পরিসংখ্যাটা হবে এই যে 8 বাই এই যে মোট পরিসংখ্যা, মানে মোট পরিসংখ্যা মানে 3 যোগ 4 যোগ 5 যোগ 8, যতগুলি পরিসংখ্যা আছে তাদের যোগফলটা। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তাহলে 8 বাই এতে যোগ করো 3 4 7 7 5 7 5 12 12 8 20। এবার যদি ভাগ করে নাও, আবার ছোটো দশমিক নিয়ে শূন্য নিয়ে নাও, 20 4 80। দেখো অ্যান্সারটা আমরা পেয়ে যাব 0.4। এটা কিন্তু আমাদের অ্যান্সার, শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা পেয়ে যাব 0.4 অ্যান্সার আমাদের। চলো পরে আমরা চলে আসবো 9 ই নাম্বার প্রশ্নটা। দেখো 9 ই নাম্বার, তো আজকের ক্লাসে শেষ প্রশ্ন, আমরা চলে এসেছি শেষ প্রশ্নে। দেখো কি বলছে, নিচের উদাহরণগুলিতে কোনগুলি গুণ মানে একটা বোঝাচ্ছে এখানে যেরকম শিক্ষাগত মান আছে, যে শিক্ষাগত মান, তাহলে এখানে শিক্ষাগত মান একটা কিন্তু গুণ, কোয়ালিটি, কার কত শিক্ষাগত মান আছে, কোয়ালিটি গুণ বোঝাচ্ছে, তাই না? তো কোনগুলি গুণ আর কোনগুলি চল। দেখো চলো কি জিনিসটা, চলো আমরা জানি যে এক্স ওয়াইগুলো চলো থাকে না কোনো সমীকরণের, তা চলো হচ্ছে অনির্দিষ্ট মান। যেরকম পরিবারের জনসংখ্যা হচ্ছে চলো। কেন? কারণ এক এক পরিবারের জনসংখ্যা এক এক রকম হয়, কোনো পরিবারে 4 জন জনসংখ্যা থাকে, কোনো পরিবারে 5 জন জনসংখ্যা থাকে, তাই না? তো পরিবারের জনসংখ্যা চলো পাওয়া যাবে। দেখো কোনগুলি চলো আর কোনগুলি গুণ, তো আমি প্রথমে চলো কোনগুলি, চলোগুলো আগে দেখিয়ে দিই। চলো, দেখো চলো আমরা পাবো, যেরকম 1 নম্বরটা পেয়ে যাব কিন্তু চলো, এই যে পরিবারের জনসংখ্যা হবে, ঠিক আছে, এটা হবে আমাদের পরিবারের জনসংখ্যা, আমরা চলো পাবো। ওকে, তাহলে 1 নম্বরটা আমরা চলো দেখাবো, এই যে এখানে আমি লিখে দিচ্ছি পরিবারের, দেখো তোমাদের লিখে দিচ্ছি পরিবারের জনসংখ্যা, পরিবারের জনসংখ্যা চলো পাবো। আর এখানে যদি বলি 2 নম্বরটা, এই যে দৈনন্দিন তাপমাত্রা, দেখো দৈনন্দিন তাপমাত্রা এটাও চলো হবে, কারণ এক এক দিন এক এক রকম তাপমাত্রা পাওয়া যায়, মানে তাপমাত্রার কোনো ফিক্স নাই, কোন দিন কত তাপমাত্রা হবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না, তাই না? তো দৈনন্দিন তাপমাত্রা যদি আলাদা হয়, তার জন্য এখানে 2 নম্বরটাও কিন্তু আমাদের কী হয়ে যাবে, চলো হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমাদের দৈনন্দিন তাপমাত্রা, এটা আমাদের কি চলোর মধ্যে পড়বে। আচ্ছা, আর চলো কোনটা পাওয়া যাবে, দেখো এই যে 4 নম্বরটা, দেখো এই যে মাসিক আয়, তাহলে একটা চলো পেলাম, 2 নম্বরটা চলো, আর 4 নম্বরটা চলো হবে। 4 নম্বর এই যে মাসিক আয়, এটাও আমরা চলো বলতে পারবো। কেন এটা চলো? কারণ দেখো মাসিক আয়, প্রত্যেক পরিবারের যে একটা মাসিক আয় থাকে বা কোনো ব্যক্তির মাসিক আয়, সেটা কিন্তু নির্দিষ্ট হয় না, এক এক মানুষের এক এক ব্যক্তির এক এক রকম মাসিক আয় থাকে, তাই না? তাহলে মাসিক আয়টা ভিন্ন ভিন্ন হয় বলে এটা আমরা চলের মধ্যে ফেলবো। তাহলে পরিবারের জনসংখ্যা চলো হবে, দৈনন্দিন তাপমাত্রা চলো হবে, আর মাসিক আয় চলো হবে। আর বাকিগুলি হবে আমাদের, বুঝতে পারছি, গুণ বোঝাবে, এই যে শিক্ষাগত মান, আর মাধ্যমিকের পরীক্ষার প্রাপ্ত গ্রেড, এগুলো কিন্তু গুণ, এটা আমাদের গুণ, আর এটাও আমাদের গুণ, এই যে আমি এখানে দেখিয়েছিলাম, এটা আমাদের গুণ, এটাকে আমরা চলো বলবো, এটা চলো, এই যে এটাও হচ্ছে আমাদের চলো, আর এই যে পরিবারের জনসংখ্যা, এটাকে আমরা চলো বলবো, তাই তো? বাস এভাবেই অঙ্কটা ছিল, এটা 9 ই নাম্বারটা। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো, এমসিকিউ এবং এসিকিউ, দেখো কমপ্লিট করে দেখিয়ে দিলাম। তো রাশিবিজ্ঞানের যে কোষে দেখি 11.1, এটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। এরপরে পরবর্তী ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।